জনাব তাবিদ আওয়াল, আপনি তো আপনার বড় ভাই কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে ছাপিয়ে আগের ফুটবল ফেডারেশনের সভাপতি এসি সুলতান টুকুর কাতারে নিজেকে নিয়ে গেলেন। মনে আছে আপনি তখন খেলোয়াড়, আরামবাগ কিংবা ফকিরাপুলে খেলেন। ওই সময় ফুটবলাররা মাঠে লিগ এবং খেলাটা যাতে নিয়মিত হয় এই দাবিতে ফুটবল ফেডারেশনের সামনে মঞ্চ বানিয়ে আন্দোলনে নেমেছিলেন। মনে থাকার কথা, ভুলে যাননি হয়তো। ভুলে গেলে সেটা আপনার বিষয়, কিন্তু সেই একই অবস্থা এবার আবার হতে যাচ্ছে। পায়োনিয়ার লিগের মানে লিগে যারা খেলে সেই ক্লাবগুলো খেলার দাবিতে, খেলা শুরুর দাবিতে তারা একজোট হয়ে আন্দোলনে নামছে, আন্দোলনের ঘোষণা দিয়েছে। মানে এতে আপনার লজ্জা কতটুকু হয় আমি জানি না। এই বিবেক বোধটুকু আপনি কেন হারিয়ে ফেলেন? বা পরিবর্তনের কথা বলে আপনি যে এই রকম পরিবর্তনগুলো খুব বেশি আনবেন না, এটা আমি যখন নির্বাচিত হলেন ওই সময় বলেছিলাম যে আপনার চিন্তাটা বা আপনার যে পরিকল্পনাটা ফুটবল নিয়ে কতটা আছে সেটা নিয়ে আমার শুরু থেকে সন্দেহ ছিল। প্রায় ১ বছর হয়ে গেল আপনার এই ক্ষমতায় আসার সভাপতি হিসেবে। এর আগেও তো দায়িত্ব পালন করেছেন ফুটবল ফেডারেশনের। কোন জিনিস করা উচিত কোন জিনিস করা উচিত না এগুলো সবই ভালো জানেন। কিন্তু সেই ১ বছর হতে চললো, কিন্তু এখন পর্যন্ত পায়োনিয়ার লিগ শুরুই করতে পারেননি। মানে এটা কতটা দুর্ভাগ্যজনক, এটা যদি আপনি বুঝে থাকেন, ওই বোঝার ক্ষমতাটা থাকেন, তাহলে টের পাবেন। পায়োনিয়ার লিগকে বলা হয় হচ্ছে, মানে যে কোনো দেশেরই, আমাদের দেশে তো এটাকে বলা হয় হচ্ছে আঁতুর ঘর ফুটবলার তৈরি। এখান থেকে ফুটবলাররা উঠে আসে, অথচ সেই লিগটাকে কাজী সালাউদ্দিন তো ১৬ বছর শাসন শোষণ করে গেছেন। তিনি বোধহয় হাতে গোনা ৩ বা ৪ বার করেছিলেন, বাদ বাকি সময় হয়নি। আর আপনার ১ বছর পার হলো, এখন পর্যন্ত সেই লিগ আলোর মুখ দেখেনি, মাঠেই গড়ায়নি। যাকে চেয়ারম্যান করেছেন এই পায়োনিয়ার লিগ কমিটির, যিনি চেয়ারম্যান করেছেন যাকে, তিনি হচ্ছেন কি হাজি টিপু সুলতান। এই ভদ্রলোক হ্যাঁ নির্বাহী কমিটিতে আছে, সবচেয়ে তার বড় পরিচয় হচ্ছে তিনি মাহফুজা আক্তার কিরণের ঘেটু। তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত, সাথে হচ্ছে যে আবার এটাও জানি, ব্যক্তিগত কথাবার্তা বলা ঠিক না, তারপরে একটু বলে দিই যে উনি পুরান ঢাকার মানুষ, সম্ভবত পুরান ঢাকার সবচেয়ে বড় জুয়ার আসরটা উনার বাসাতেই হয়। এছাড়া আরো নানান রকম কর্মকাণ্ড তো আছে, সেগুলো আর নাই বলি, কিন্তু সে ব্যক্তিগত জীবনে যাই করুক না কেন, কিন্তু যে দায়িত্বটা দেয়া হয়েছে সেই দায়িত্বটাই যদি পালন করতে না পারে, সেই কাজটা যদি ঠিক মতো না করতে পারে, তাহলে তার মতো মানুষকে এই জায়গায় বসিয়েছেন কেন? আমার মনে আছে এই যে কিছুদিন আগে একটা সংবাদ সম্মেলন করলেন আপনার নির্বাহী কমিটির সব বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বশীল পোস্টে আছে তাদের নিয়ে সংবাদ সম্মেলন করলেন। ওই জায়গাতে ফাহাদ করিমের উদ্দেশ্যেই ভদ্রলোক একটা কথা বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে যে ফাহাদ ভাইকে অনুরোধ করব আমাদের পায়োনিয়ার লিগের জন্য একটা স্পন্সর ম্যানেজ করে দিতে। এইটা কোনো মানে হতে পারে? একটা কমিটির চেয়ারম্যান তিনি আবার আর একটা মানুষকে বলছে যে তার স্পন্সর ঠিক করে দিতে, তার মানে তার সক্ষমতা কতটুকু এটা বুঝতে পেরেছেন তো, কাকে বসিয়েছেন এখানে বুঝতে পেরেছেন তো। আর ফাহাদ করিম সাহেব সম্পর্কে যদি বলতে হয়, উনি যেখানে কমিশনটা বেশি আছে, যেখানে নিজের পকেটে কমিশনটা বেশি আসবে সেই কাজটা করবে, তার বাইরে করবে না, এটা স্পষ্ট হয়েছে সব কাজেই। মানে উনি কমিশনটা যত ভালো বোঝেন ফুটবলটা ওইভাবে বোঝেন না। মুখে অনেক কিছু, টেলিভিশনে বলেন, ক্যামেরা বলেন, সাংবাদিকদের সামনে বলেন, অনেক ইংলিশ বাংলা মিলিয়ে যেভাবে কথা বলবে মনে হবে যে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটা এটা, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ভেতরের খবরটা এটাই যে উনার কমিশন, উনার ব্যক্তিগত কমিশনটা যেখান থেকে বেশি আসবে সেখানে, এই জন্য পাইনিয়ার লিগ নিয়ে উনার অত বেশি মাথা ঘামানো নেই। আবার এবার আসি একটু দেশের সামগ্রিক ফুটবলের স্পন্সর নিয়ে। আপনারা যে পরিকল্পনাহীন ভাবে চলেন, এটা আমি অনেক আগে থেকেই বলছি, কাজী সালাউদ্দিনের সময় থেকেই, যে এই যে প্রিমিয়ার লিগ হয়, প্রিমিয়ার লিগের স্পন্সর কারা? বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগে খেলছে, বসুন্ধরা কিংসের সভাপতি, সিনিয়র সহ সভাপতি ফুটবল ফেডারেশনের, তার আরো ক্লাব চালায়, সব মিলে একটা কি বলবো, তাদের ভোট ব্যাংক, তাদের ভোটের রাজনীতি, নিজেদের ক্ষমতায় আরো মানে টিকে থাকা, সুদৃঢ় করা, এই কারণে তারা এই কাজগুলো করছে। তো আপনার কি এইরকম কোনো পরিকল্পনা আছে কখনো যে একটা এই আবার নিজের ঘরের ভেতরের কোনো স্পন্সর প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে আনা? আপনি একেবারে পাশে ভারতের দিকে তাকাতে পারেন, একটু নেপালের দিকে তাকাতে পারেন, আপনারা তো অনেক দেশ বিদেশ ঘোরেন, আপনাদের ধারণা আমার চেয়ে আরো বেশি হওয়ার কথা। ভারতে কি হয়েছে, ভারতে আমি যেটা জানি যে তেল কোম্পানি সম্ভবত একটা ছিল, নামটা আমি ভুলে গেলাম, তাদেরকে তাদের ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা স্পন্সর হিসেবে নিয়ে এসেছে। তারা শুধু প্রিমিয়ার লিগের জন্য না, তাদের সাথে চুক্তি থাকে যে ভাই আমার বছরে প্রিমিয়ার লিগের ম্যাচ আছে এতগুলো, ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে, পায়োনিয়ার আছে, ক্লাব টুর্নামেন্ট আছে, বিভিন্ন রকম যে টুর্নামেন্ট, সামগ্রিকভাবে যে কোনো একটা কোম্পানিকে নিয়ে আসে, এবং তার জন্য আলাদা আলাদা, এই যে পায়োনিয়ারের জন্য আলাদা, ফার্স্ট ডিভিশনের জন্য আলাদা, এরকম খুঁজতে হয় না। হ্যাঁ, আপনি এই যে সাবস্টিটিউটের মতো যে কিছু কিছু ছোটখাটো স্পন্সর বিভিন্ন জায়গায় নেবেন, সেটা কিন্তু মূল যে স্পন্সর থাকবে এটা হয়। আপনি ক্রিকেট বোর্ডের দিকে তাকালেও পারবেন, কিন্তু এই কাজগুলো করেন না। অথর্ব লোকদের আপনি বসিয়ে রেখেছেন, এবং এই যে পায়োনিয়ার লিগের যেটা গুরুত্বটা তো বোঝেন
নেনি, উল্টো আন্দোলনে নেমেছে। কবে শুরু হবে নানান রকম টালবাহানা করছে চেয়ারম্যান, এই যে পাইনিয়ার লীগ কমিটির হাজী টিপু সুলতান। অক্টোবরে হবে, নভেম্বরে হবে, হয়তো এটা নাও হতে পারে, সেটা আগামী বছর হলেও হতে পারে, একটা দায়সারা গোছের হবে। বিভিন্ন জায়গায় আরো একজনের নাম বলি, ইকবাল হোসেন সাহেব। ইকবাল হোসেন সাহেব সাবেক খেলোয়াড় ছিলেন, জেলা লীগ কমিটির। ওইটার খবর কি? ওটার কোনো খবর বলতে পারেন? কিছুই না। কিন্তু কোনো খবর নাই আমার জানা মতে। ইকবাল হোসেন সাহেব গত 10-15 বছর হলেই তো ফুটবল ফেডারেশনে আছেন, তার আসলে স্বাস্থ্যের উন্নতি ছাড়া ফুটবলের কিছু উন্নতি তিনি করতে পারেননি। এটাই হচ্ছে বাস্তবতা। এই বিষয়গুলো যদি বুঝতে না পারেন, মুখে ওই যে বললাম যে কাজী সালাউদ্দিনকে ছাপিয়ে, কাজী সালাউদ্দিনের সময় তো তাও এই যে প্রিমিয়ার লিগ বা অন্যান্য লিগ নিয়মিত হয়েছে, হয়তো সেগুলোও সামনে মুখ থুবড়ে পড়বে। শুধু মুখে বড় কথা না বলে একটু কাজের দিকে মনোযোগ দেওয়া উচিত।